শীতকালীন সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়লেও কমেনি অধিকাংশ সবজির দাম, বরং কিছু সবজির দাম বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। রংপুর থেকে রেজাউল করিম মানিক এবং নরসিংদী থেকে হৃদয় খান। শুরুতেই যাচ্ছি রংপুরে রেজাউল করিম মানিকের কাছে। মানিক, সরবরাহ বাড়ার কারণে সাধারণত এই সময়টাতে সবজির দাম কম থাকার কথা, এবার দাম বেশি কেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আসিফ টিপু, আপনি যেমনটি বলছিলেন, আসলে শীতের সবজির সরবরাহ অনেকটাই রংপুরের পাইকারি বাজারে বেড়েছে, কিন্তু হাত বদলের কারণ পরেই কিন্তু সেটির দাম কিন্তু কেজি প্রতি 5 থেকে 10, ক্ষেত্রে বেশি 15 টাকা বেড়ে যাচ্ছে। আপনাকে যদি বলি যে এই ফুলকপি যেটি রয়েছে এটি রংপুরের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে, অর্থাৎ 20 টাকা কেজিতে বাড়ছে। পাতাকপিরও কিন্তু একই চিত্র। এই পাতাকপি আসলে এই পাইকারি বাজারে আজকে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, কিন্তু খুচরা বাজারে সেটি কিন্তু 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই পরিস্থিতি কিন্তু এই টমেটো কিন্তু আসলে আজকে এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা দরে, কিন্তু খুচরা বাজারে 120 টাকা থেকে ক্ষেত্র বিশেষে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ আপনাকে যদি বলি যে রংপুর অঞ্চল অর্থাৎ শীতকালীন সবজির জন্য বিখ্যাত, কিন্তু শীতের সবজি প্রচুর বাজারে এসেছে, কিন্তু খুচরা বাজারে যেটি দাম কমার কথা, কিন্তু ভোক্তারা কিন্তু সেই দাম অর্থাৎ দাম অধিক মূল্য দিয়ে ভোক্তাদের শীতের সবজি কিনে খেতে হচ্ছে। কারণ হিসাবে কিন্তু আসলে ব্যবসায়ী বলছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে শীতকালীন সবজি যেগুলো রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু বাজারে পর্যাপ্ত রয়েছে, কিন্তু কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না। মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু সেটিকে সিন্ডিকেটের মাধ্যমে জিম্মি করে রেখেছেন। সব মিলে রংপুর অঞ্চলের হাট বাজারগুলোতে পর্যাপ্ত শীতের সবজি রয়েছে, কিন্তু সিন্ডিকেট না ভাঙার কারণেই কিন্তু পরিস্থিতি অর্থাৎ সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের নাগালের মধ্যে নেই। এই ছিল আমার কাছে রংপুর থেকে অর্থাৎ শীতকালীন সবজির সর্বশেষ খবর। একই খবর জানতে নরসিংদীতে হৃদয় খান রয়েছে, তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। হৃদয় খান। ধন্যবাদ মানিক। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী শহরের ব্রাহ্মণদী নতুন বাজারে। এখানে যেমনটি দেখেছি সকাল থেকে বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি রয়েছে, কিন্তু সরবরাহ থাকলেও দাম কিন্তু নাগালের মধ্যে নেই, এমনটাই আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। আপনাকে একটু দেখাতে চাই, এখানে যেমনটি দেখেছি প্রতি পিস ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। এখানে সিম বিক্রি করা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। এছাড়াও কিন্তু এখানে যেমনটি দেখেছি লাউ বিক্রি করা হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা পিস হিসেবে লাউ বিক্রি করা হচ্ছে। মূলা বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়াও কিন্তু আলু এবং পেঁয়াজের যে বাজার রয়েছে সেটিতে কিন্তু অস্বস্তি বিরাজ করছে। আলু বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি দরে এবং সেই সাথে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি দরে। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন যে আসলে দাম কেমন? দামটাও বেশি, দাম এখন কমে নাই। সবজি আছে প্রচুর পরিমাণে, আমরা এখন খুব চড়া দাম। কমবে সামনে, মানে কমবে, সিজন আসতেছে, কমবে। একটু বাজারে সরবরাহ কেমন? সব শাকসবজি উন্নত মান নামছে, কিন্তু দাম কমে নাই কোনোটাই। কোনো দাম কমে না। দেন প্রচুর বাজারে শাকসবজি আছে, কিন্তু দাম কমে নাই। সব আসলে যেমনটি শুনছিলেন ক্রেতারা যেমনটি বলছেন, সরবরাহ থাকলেও কিন্তু দাম কিন্তু কমছে না। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ।